সবাই মিলে পরামর্শ করে ছেলের কবরেই বাঘকে শোয়ানোর ব্যবস্থা করল। হরির আনন্দ আর ধরে না। পরপর দুটো তাজা শরীর, এখন শুধু রাতের অপেক্ষা। রাত তখন গভীর। হরি চলল নাসিরউদ্দিনের কবরের দিকে। হরির হাতে আজ একটা শাবল। একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, মাটি আলগা। যাক, ভালোই হলো, আমার ওপর কারো নজর পড়েনি। এখন দুটো লাশ জমা দিলে অনেক টাকা। হরি জানে না নজর পড়েছে একজনের। হরি গিয়ে দাঁড়ালো নাসিরউদ্দিনের কবরের কাছে। সামান্য পরিশ্রমেই মাটি সরানোর কাজ শেষ হয়ে গেল। হরি দুহাত বাড়িয়ে নিচু হয়ে দেহটা তুলতে গেল। সঙ্গে সঙ্গে কিসের আঘাতে ছিটকে পড়ল দুহাত দূরে। দেখল নাসিরউদ্দিন কবরের সামনে দাঁড়িয়ে জ্বলন্ত রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে হরির দিকে। এ কি? এ তো নাসিরউদ্দিন, ও তো মরে গেছে। তুমি তো মরে গেছো। মরেছি, আবার ফিরেও এসেছি তোকে মারবো বলে। তুই কি ভেবেছিস আমি বুঝতে পারিনি? সেদিন রাতে আমি মারা যাবার ঠিক আগে দেখেছি তুই আমার ছেলেকে তুলে নিয়ে গেছিস। সেদিনে আমি তোকে শেষ করে দিতাম, কিন্তু আল্লাহ বাদ সাধলেন। সেই মুহূর্তে আমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল। আজ তোর কোনো নিস্তার নেই। আমার খিদে পেয়েছে, খেতে দে হরি আমাকে। আমাকে ছেড়ে দাও নাসিরউদ্দিন, আমাকে ছেড়ে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি এসব কাজ আর কখনো করব না। আমাকে ক্ষমা করে দাও। হরি ছুটে পালাতে গেল। তারপর সব চুপ। চালাঘরে বসে অপেক্ষা করছে পুরো দলটা। মনসুর পায়চারি করছে অস্থির হয়ে। এমন সময় খুট করে একটা শব্দ। দরজা খুলল। ধপ করে হরির মৃতদেহটা মাটিতে এসে পড়ল মনসুরের পায়ের কাছে। সামনে দাঁড়িয়ে বিভৎস চেহারা নাসিরউদ্দিনের প্রেতাত্মা। মুখের দুপাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। তোরা একটা মরা মানুষকেও শান্তিতে শুতে দিস নাই, তোকে এর ফল পেতেই হবে। দুহাত বাড়িয়ে প্রেতাত্মা এগিয়ে এলো মনসুরের দিকে। মনসুর পালাতে গেল, কিন্তু পারল না। কে যেন তার পা দুটো মাটির সঙ্গে বেঁধে দিয়েছে। আমাকে ছেড়ে দাও, আমি তো লাশ আনি না, ওরাই আমাকে লাশ এনে দেয়। এই কাজ আমি আর করব না। এই ফাঁকে অন্য দুজন ভ্যান নিয়ে পালিয়ে গেল। আমার খিদে পেয়েছে, রক্ত চায় আমার। হায়, হরিকে শেষ করেছি, এবার তোর পালা। আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। পরদিন সকালে সকলে অবাক হয়ে দেখল হরি মনসুরের প্রাণহীন দেহ নাসিরউদ্দিনের কবরের ওপর পড়ে আছে। এখনো পর্যন্ত কাজিমগঞ্জের গ্রামবাসীদের কাছে ব্যাপারটা রহস্যজনক হয়ে আছে। নাসিরউদ্দিনের কবরের ওপর হরি মনসুরকে মেরে শোয়ালো কে?